আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার আজ ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করলাম। আমি বাজারে গিয়েছিলাম। আমি এখানে আপনাদের মুরগির মাংস দেখিয়েছি। আর এখানে আমি যে মুরগির পিসগুলো সুন্দর করে ধুয়ে ভালোভাবে কেটে সাইজ করে নিয়েছি। আর এখানে আমি সমস্ত মশলাগুলো দিয়ে এলাম। দিয়ে মশলা আমি হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব এবং এগুলো দিয়ে আমি চিকেন তান্দুরি চিকেন বানাবো। তা সেই চিকেনের মশলাটাই যে মেখে নিতেছি হাত দিয়ে সুন্দরভাবে। আমি এটা আগের থেকে ম্যারিনেট করে রেখে দিব। আমার আজকের আয়োজনটা হলো আমি একটু ইফতারি দিব। আমি সেই ইফতারির জন্য আমি এগুলোর আয়োজন করলাম। তা দেখুন আস্তে আস্তে করে আমি এই যে চিকেন আমি রান্তাম একসঙ্গে আমি কাটি নাই দিয়ে সুন্দরভাবে যে মেখে নিয়েছি। আমি এগুলো আমি একদিন রেস্টে রেখে দিব। আর এখানে আমি ফিরনি রান্না করব। ফিরনি রান্না করার জন্য যে চুলার পরে আমি দুধ বসিয়ে দিয়েছি। আমি সুন্দরভাবে আস্তে আস্তে করে দুধটাকে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিব। এবং আমি আগের থেকে কিন্তু চাউলটাকে ভিজিয়ে রেখেছিলাম। আমি চাউলটাকে ভিতরে দিয়ে দিয়েছি। আর এই সাইডে আমি গাজরের সাথে পোলার চাল দিয়ে ফিরনিটা পাক করব। এখানে গাজর এবং এর সঙ্গে কিশমিশ দিয়ে দিয়েছি। আমি আলাদাভাবে একটু ঘির বাদাম ভেজে নিয়ে আমি যে একসঙ্গে মিশিয়ে আমি এখন যেভাবে করে নাড়াচাড়া করে আমি ফিরনিটা রান্না করে নিতেছি। দেখুন আমার ফিরনির কালারটা অনেক সুন্দর এসেছে, দেখতে খুব চমৎকার লাগছে। এই যে আমার ফিরনি রান্না করা শেষ। আমি এখন ছোট ছোট কাপের ভিতরে করে আমি ফিরনিগুলো উঠিয়ে নিতেছি। আমার এরপরে আমি একটু সুন্দরভাবে একটু বাদাম এবং একটা কিশমিশ দিয়ে একটু সৌন্দর্য দেখানোর জন্য একটু ডেকোরেশন করে নিলাম। এই যে আস্তে আস্তে করে আমি সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আমি এইভাবে করে আমার ইফতারিগুলো আপনাদের সাথে নিয়ে রেডি করতেছি। দেখুন আমার কাপগুলো সব রেডি হয়ে গিয়েছে। আমার সমস্ত কাপ আমি এক জায়গায় রেখে যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে আমি ফ্রাইড রাইস রান্না করব ইফতারিতে দেওয়ার জন্য। আমি ভাতটাকে আগে রান্না করে রেখেছি। ফ্রাইড রাইসের ভাতটা আগে রান্না করলে রাইসটা খুব ভালো হয়, ঝরঝর হয়। আর এখানে ফ্রাইড রাইসে আমি ডিম দিব। ডিমটাকেও আমি রান্না করে রেখেছি। আর ফ্রাইড রাইসের সঙ্গে যে আমি সবজিটা মিশিয়ে দিব সেই সবজিটাকেও কিন্তু আমি এখানে রান্না করে নিলাম। এখন আমি চুলার পরে রাইসটা দিয়ে আমি এর সঙ্গে কিছু মশলা অ্যাড করলাম। আমি আপনাদের সঙ্গে তো রেসিপি শেয়ার করছি না, আমি রান্নাটা কিভাবে করছি এটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তাই এখানে আমি যে ফ্রাইড রাইসটা রান্না করতেছে আমি দিয়ে সব কিছু মশলা এই যে একটু একটু করে দিয়ে দিলাম। এটা কিন্তু সয়া সসের আগে আমি দিয়ে দিয়েছি টমেটো সস। যে এর ভিতরে আমি সবজিটাও দিয়েছি। সবজিটা দিয়ে এখন মিক্সড করে নিলাম। এর ভিতরে আমি সেই যে ডিমগুলো রান্না করে নিয়েছিলাম না সেটাও মিক্সড করে দিয়েছি। আর এখানে যে আমি পেঁয়াজটা ভেজে নিলাম, এটা কিন্তু আমি যে তান্দুরি চিকেনটা করব সেই তান্দুরি চিকেনের ভিতরে আমি দিব। আর এখানে একটু গ্রেভি যে মশলাটা ছিল ওটাতে একটা গ্রেভি বানিয়ে নিয়েছি। আমি এর ভিতরে চিকেনগুলো একটু দিয়ে আমি চিকেনটা কিন্তু ওভেনে করেছি, ওটা আপনাদেরকে দেখানো হয়নি। আমি চিকেনগুলো ওভেনে বেক করে নিয়েছি এবং সেটাকে একটু গ্রেভি করার জন্য সেই গ্রেভির ভিতরে আমি সুন্দরভাবে এই যে নাড়াচাড়া দিয়ে উঠিয়ে ওই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর এই যে আমি ঢেলে নিলাম। আর উপর থেকে আমি একটু তেল এই যে ঘি দিয়ে দিব ভালো ফ্লেভার আসার জন্য। এই যে এখানে আমি ফল দিব সেজন্য আমি তরমুজ কিনে নিয়ে এসেছিলাম। আমি এই যে তরমুজগুলো আস্তে আস্তে কেটে নিয়ে আমি 2 ট্রে বানিয়েছি। আমার আজকের ইফতারিগুলো মসজিদে যাবে। আমি মসজিদে ইফতারি দেওয়ার জন্য সব রেডি করেছি। আমার সম্পূর্ণ ইফতারি সব রেডি করে নিয়েছি এবং আমরা মসজিদে চলে এসেছি। মসজিদে এসে সুন্দরভাবে প্যাকেট করে খুব সুন্দরভাবে লাইন করে সাজিয়ে সাজিয়ে রেখেছি। তা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।